হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিতল মাছের মইঠার রেসিপি। প্রকৃতপক্ষে এটি একটি পূর্ববঙ্গীয় রেসিপি, কিন্তু বর্তমানে সবার মধ্যে জনপ্রিয়। চিতল মাছের মইঠা বানাতে আমাদের সাধারণত মাছের গাদা অংশটি লাগে। এখানে আমি দেখুন প্রায় 1 কিলো গাদা নিয়ে নিয়েছি। একটি ধারালো চামচ নিয়েছি, সেটার সাহায্যে আমরা মাছটাকে কুড়ে বার করব। মাছটাকে নিয়ে আমি যেদিকে কাটা নিচের দিকে আছে সেই দিকে আমি চামচ দিয়ে হালকা করে চাপ দিলেই মাছ এভাবে উঠে আসবে। খুব সাবধানে কাজটা করতে হবে, তা নাহলে কাটা উঠে আসতে পারে। খুব বেশি চাপ দেওয়া যাবে না। কাটা যেই দিকে সজ্জিত আছে ঠিক সেই দিক ধরেই চামচ চালাতে হবে, তাহলে মাছের সাথে কাটা উঠে আসবে না। মাছের সাথে যদি কাটা উঠে আসে তাহলে বুঝতে হবে হয় উল্টো ডিরেকশনে চালানো হচ্ছে চামচ, নচেত খুব বেশি চাপ দেওয়া হয়ে যাচ্ছে। যেভাবে কাটা আছে ঠিক সেইভাবেই চামচটাকে চালালে এই মাছ উঠে আসতে কোনো অসুবিধা হবে না। দেখুন কীরকম বোনলেস মাছ আমরা তুলে আনছি। মাছটা সম্পূর্ণ বার করে নেওয়ার পরে এইভাবে চামচ পড়ে থাকবে এবং দেখুন কাটাটা কিভাবে সজ্জিত আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমার মোটামুটি 300 গ্রাম মতন বোনলেস ফিশ বা মাছটা আমি পেয়ে গেছি প্রায় 1 কেজি গাদা থেকে। মাছের মইঠা বানাতে আরও কিছু উপকরণ লাগে আলু। এখানে 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। পেঁয়াজ বাটা নিয়েছি, একটি মাঝারি সাইজের পেঁয়াজ। এছাড়া নিয়েছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। একটি মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছি। 1 চামচ লাগবে জিরে, সামান্য চিনি, স্বাদ মতন নিয়ে নিয়েছি লবণ। রান্নাটি আমি সর্ষের তেলে করব, যেহেতু এটি একটি খাঁটি বাঙালি রান্না। আর নিয়েছি গরম মশলা গুঁড়ো, নিয়েছি সামান্য ঘি। একটি আলুকে সিদ্ধ করে এটা ভালো করে ম্যাশ করে নিয়েছি বা মেখে নিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম আলু সিদ্ধটি। আলুর পরিমাণটা এখানে মাছের থেকে অনেকটাই কম, মানে 6 ভাগ যদি মাছ হয় 1 ভাগ আলু নেব। দিয়ে দিলাম 8 চামচ লবণ, 8 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, দিলাম 8 চামচ রসুন বাটা, আর দিলাম 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। এছাড়া মাছের মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো, যেটা আমি দারচিনি এলাচ গুঁড়ো করে বাড়িতে তৈরি করে রেখেছিলাম আগে থেকে। সমস্ত উপকরণ দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মেখে নিলাম, যাতে মাছের সর্বত্রই মশলাটা, মানে অন্যান্য যে মশলা দিয়েছি সেগুলো ভালো করে মিশে যায়। প্রয়োজনে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর যদি খুব অসুবিধা হয় তাহলে সামান্য তেল দিয়ে মাখা যেতে পারে। মুঠাটা গড়ার আগে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম হতে দিলাম, অর্থাৎ ফুটতে দিলাম। যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমরা মুঠাগুলো বানিয়ে নেব। তার জন্য আমি হাতের মধ্যে নিয়ে নিলাম কিছুটা তেল। এবারে সেই মাখা মাছের থেকে আমরা একটু একটু করে অংশ নিয়ে হাতের সাহায্যে এইভাবে মুঠো মুঠো করে মুঠাগুলোকে শেপ দিতে থাকবো বা আকার দিতে থাকবো। যেহেতু এটা এভাবে মুঠো করে তৈরি করা হয়, তার জন্যেই এটার নাম মইঠা। আচ্ছা, মইঠাগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে এই যে হাত দিয়ে মুঠাগুলো বানানো হচ্ছে সেগুলোর মধ্যে কোনো রকম ক্র্যাক না আসে, তাহলে সেখান দিয়ে আবার মুঠাটা বয়েল করার সময় ফেটে যেতে পারে। তাই জন্য এটাকে এমনভাবে বানাতে হবে যেটা এটার গাটা পুরো মসৃণ হয়, অর্থাৎ কোনো অংশে কোনো ক্র্যাক না থাকে। এইভাবে মুঠোগুলো বানিয়ে বানিয়ে আমরা একে একে থালায় রাখছি এবং জল যখন ফুটে উঠছে সেই জলের মধ্যে আমরা খুব সাবধানে এক এক করে মুঠাগুলো ছেড়ে দেব। মুঠা ছাড়ার সময় আমি গ্যাসটাকে একটু লোতে রেখেছি, কিন্তু সমস্ত মুঠা ছাড়া হয়ে গেলে আমি গ্যাসটাকে আবার হাই করে দেব এবং হাই ফ্লেমে এই মুঠাগুলো আমি 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব। তার বেশি করব না, তাহলে মুঠা শক্ত হয়ে যাবে বা চিমড়ে হয়ে যাবে। মাঝখানে আমরা এই জাতীয় কোনো হাতা দিয়ে এটাকে একটুখানি নড়িয়ে দেব, যাতে সব দিকটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। 3-4 মিনিটের মধ্যেই মুঠাগুলো আমরা একটা ঝাঁঝরি হাতার সাহায্যে জল থেকে তুলে নিয়ে থালায় রাখবো। দেখুন সমস্ত মুঠা আমার তোলা হয়ে গেল। এবারে থালায় ছড়িয়ে আমরা মুঠাগুলোকে বেশ ভালো রকম ঠান্ডা করে নেব।
তাহলে মুঠটাগুলো কাটতে আমাদের খুব সুবিধা হবে, না হলে গরম থাকলে মুঠটা ভেঙে যেতে পারে। দেখুন মুঠটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা ঠিক এইভাবে মুঠটাগুলোকে কেটে নেব। এই শেপ বা সাইজগুলো প্রত্যেকে নিজের নিজের পছন্দ মতো দিতে পারে। আর এক রকমভাবেও কেটে নিতে পারি, যেমন এইভাবে গোল গোল করে কেটে নিলেও সেটাও খুব ভালো হয়। 300 গ্রাম মাছ থেকে মোটামুটি আমাদের এতগুলো মুঠটা হয়েছে এবং এগুলো দেখতেও বেশ আকর্ষণীয় হয়েছে। এবারে আমরা মুঠটাগুলোকে রান্না করে নেব। প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম। এখানে 3 থেকে 4 টেবিল স্পুন তেল দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে কেটে নেওয়া মুঠার টুকরোগুলো আমরা হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। খুব বেশি ক্ষণ ধরে ভাজবো না, তাহলে মুঠটা শক্ত হয়ে যেতে পারে। হাই ফ্লেমে দিয়ে এটাকে তাড়াতাড়ি করে ভেজে তুলে নিতে হবে। যেহেতু মাছ আগে থেকে সেদ্ধ করা, সেই জন্য মাছকে অনেকক্ষণ বেশি ধরে ভাজতে হবে না। ভাজতে ভাজতে মুঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। ভাজতে ভাজতে মুঠাগুলো যখন একটু হালকা সোনালি রং ধরবে তখন এটাকে আমরা ভেজে তুলে নিলাম এবং একটি পাত্রে রাখলাম। এইভাবে অন্যান্য মুঠাগুলো আমরা ব্যাচ বাই ব্যাচ ভেজে নেব এবং তুলে সেই পাত্রের মধ্যে রেখে দেব। এবার বেঁচে থাকা তেলের মধ্যে কেটে রাখা আলুতে নুন হলুদ মাখিয়ে আমরা হাই ফ্লেমে বেশ ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আলুতে বেশ লালচে রং ধরে। আলুতে বেশ লালচে রং ধরে গেছে, এবার আলুটাকেও তুলে রেখে দেব। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম 2 তেজপাতা, 1 চামচ গোটা জিরে এবং 2 টেবিল চামচ বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে কষতে হবে বা ভাজতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যতক্ষণ না পেঁয়াজের মধ্যে হালকা বাদামি রং ধরবে ততক্ষণ এটাকে আমরা ভেজেই যাব। কিন্তু খেয়াল রাখতে হবে কোনো মতেই যাতে পেঁয়াজ পুড়ে না যায়। পেঁয়াজে সুন্দর রং ধরে গেলে দিয়ে দিলাম 8 চামচ রসুন বাটা এবং 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে আমরা ভালো করে কষবো। কষা হয়ে গেলে অর্থাৎ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমরা দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোটাকে দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যায় এবং তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, যথাক্রমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি রান্নায় সাধারণত শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করি না, তাই কাঁচা লঙ্কা বাটা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা লবণ এবং সর্বশেষে দিলাম আদা বাটা। আদা বাটা রান্নায় পরে দিলে রান্নায় একটা সুন্দর গন্ধ আসে এবং আদা পুড়েও যায় না। আদা দিয়ে একটুখানি কষে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটা দিয়ে কিছুক্ষণ মশলার সাথে আমরা কষবো। যখন তেল ছাড়বে তখন আবার একটুখানি জল দিলাম যাতে অন্যান্য মশলাগুলো না পুড়ে যায় এবং কিছুক্ষণ আরও কষে নেব। এবারে মশলা থেকে যখন ভালো করে তেল ছাড়তে থাকবে তখন দিয়ে দিলাম 8 চামচ মতো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো এখানে আমি নাও দিতে পারি, জিরে ধনে গুঁড়ো না দিয়ে একবার রান্না করে দেখবেন, তাতেও ভালো স্বাদ হয়। জিরে গুঁড়োটা দিয়ে একটু কষে এবার আমি জল অ্যাড করে দিলাম। জল অর্থাৎ ঝোল যেই ফুটে উঠবে তখন আমরা মুঠাগুলো দিয়ে দিলাম। আমাদের যে পরিমাণ ঝোল প্রয়োজন সেই পরিমাণ ঝোলের থেকে একটু বেশি জল দিয়ে আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব যতক্ষণ না আলু সিদ্ধ হয়ে যায়। আলু যখন ভালো করে সিদ্ধ হয়ে আসবে এবং ঝোলও কিছুটা গাঢ় হয়ে আসবে সেই সময় আমরা দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা দেব ব্যালেন্স করার জন্য এবং সর্বশেষে দিয়ে দেব বেশ কিছুটা ঘি এবং দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, বলতে ভুলে গেছি, একটু গরম মশলার গুঁড়ো দেওয়া যেতে পারে বা দিলে খুব ভালো হয়। তৈরি হয়ে গেছে আমাদের মুঠা বা মুঠার ঝোল বা কোপ্তা, যেটা বলো। গরম ভাতের সাথে দারুণ জমে যায় এই মুঠা বা মুঠার কারি বা মুঠার ঝোল, যাই বলা যাক না কেন। আমি যথাযথ চেষ্টা করেছি চিতল মাছের মুঠার এই রেসিপি তোমাদের সামনে যথাযথভাবে তুলে ধরতে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। এই যে শুরু থেকে শেষ অবধি আমার সাথে বসে তোমরা ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।